নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল এসে গাছ থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নিলাম। রান্নার পর্ব শুরু। আমি যে কতবার রান্না করতে করতে হাত ধুয়ে আর হাত মুছি। গ্রীষ্মকালে তো ঠিক আছে, শীতকালেও সেই একই অবস্থা, পারি না আমি। এটা আমার মা আমাকে খুব বকাবকি করে, তাও আমি ছাড়তে পারি না, তো অভ্যেস হয়ে গেছে। এই কড়াইশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। গরম গরম কড়াইশুঁটি দিয়ে আলু চচ্চড়ি খুব ভালো লাগে। আর শীতকালে তো সব কিছুই গরম করতে হয়, এটাই একটা সমস্যা। শীতকাল না আমার একদম ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, জলে হাত দিতে হয়। কিন্তু কি করা যাবে, সেটা ভাবলে তো চলবে না। মানে জলের কাজগুলো তো, ঠান্ডা কনকন করছে না, ঠান্ডাটাও ভালো পড়েছে। শীতকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে। কদিন দিদি আর মাসিদের বাড়ি থেকে ঘুরে আসলাম, বেশ ভালো ছিলাম। এই যে আর এক সমস্যা শীতকালে, এই বিছানা গোছানো একটা বড় কাজ। আমি মশারিটা না সবসময় একদিকে টাঙিয়ে রেখে দিই আর 3 দিক খুলে নিই, যাতে তাড়াতাড়ি হয়। এই যে 3 দিকটা গুছিয়ে নিয়ে খুলে নিয়ে গুছিয়ে রাখলাম। আর সবসময় কে 4 দিকটা টাঙায় ঠান্ডার মধ্যে? যত কাজ কমানো যায় কিন্তু কমে না, সারাদিন ধরেই চলছে। বরঞ্চ গ্রীষ্মকালে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আরও কাজের একটু দেরি হয়ে যাচ্ছে, প্রিন্সেসের এখন স্কুল ছুটি, সেই জন্য সারাদিন ধরেই টুকটুক করে চলছে। আমার পুরনো বন্ধুরা জানেনি, নতুন বন্ধুরা জেনে নিন। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ঘরেতে এতটাই রোদ্দুর আসে শীতকালের পক্ষে, খুবই ভালো। এই যে প্রিন্সেস আর আমি এখন রোদের মধ্যে বসে আছি। দুপুরবেলা রান্না সেরে রোদ পোহানো হয়ে গেল। এবার দুপুরবেলাতেই এই যে একটা জিনিস দেখাচ্ছি, প্রিন্সেস জোর করে কেনা করিয়েছে, ইলেকট্রিক বিটার। দেখি কিভাবে কেক তৈরি করি। এতদিন তো হাতেই করতাম, মানে হাতে একটা বিটার ছিল। এই যে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, আর বেকিং পাউডার। আমি বেকিং সোডা ইউজ করি না কেকে। বাটির মধ্যে রেখে দিলাম, ময়দাটা চেলে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আবার হাত ধুয়ে নিয়েছি, ডিমের মধ্যে অনেক নোংরা থাকে। এবার চালিয়েছি, ভয় লাগছে জানেন তো, কি হবে কে জানে। দেখি হচ্ছে কি না, প্রথম করছি, কিভাবে করতে হয় তাও ভালো করে জানি না। প্রিন্সেস আমাকে দেখিয়ে দিচ্ছে, মা এইভাবে করো, এই দেখো। সত্যি এখনকার বাচ্চারা কত কিছু জানে। এই দেখুন প্রিন্সেস কতটা ডিমটাকে ফেটিয়ে দিয়েছে। আমি আরেকটু করে নিচ্ছি, সাদা ফোমের মতো হয়ে গেছে দেখুন। এই দেখে বোঝা যাবে এটা ডিমটা ফেটানো হয়ে গেছে। তারপর ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে চিনির গুঁড়ো দেব। আমি চিনির গুঁড়োটা মিক্সিতে আগে থেকে গুঁড়ো করে রেখেছি, একবারে দেব না। আস্তে আস্তে চিনির গুঁড়োটা পুরোটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এবার ওটা বাটার দিয়েছি 1 চামচ, তারপর সাদা তেল 4 চামচ দিলাম। ভালো করে সব মেশানোর পর এবার আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা একবারে দিইনি কিন্তু, আস্তে আস্তে করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটু দুধ লাগবে, এই জন্য দুধ দিয়ে দিলাম। দেখুন কি কাণ্ড হয়েছে। আমি না তুলে দিয়েছি চালানো অবস্থায়, ছিটকে টিটকে আমার হাতে এসে গেছে। আর একটু তুলে বোধহয় মুখ ফুক ভর্তি হয়েছে, তো সারা রান্নাঘরে ভর্তি হয়ে যেত, কাজ বাড়তো, ওই জন্য দেখালাম।
আমার মতো কেউ ভুল করে এটা চালানো অবস্থায় তুলবেন না, অফ করেই সবসময় বিটারটাকে তুলবেন। যারা জানেন তাদের অসুবিধা নেই, যারা নতুন কিনেছেন তাদের জন্য আমি বলে দিলাম। আর এইভাবে একটু বাটারে তেল ব্রাশ করার পর একটু ময়দা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে ঠুকে ঠুকে। আমার ব্যাটারটা এখানে হয়ে গেছে। কেকের ব্যাটারটা আর একবার দেখছি একটু করতে হবে, একটু চালিয়ে নিলাম। ঠিক দেখুন এইভাবে ভালোই হচ্ছে, জানেন তো, হাতে ব্যথা হচ্ছে না। এই যে তুলে দেখিয়ে দিলাম, এই দেখুন, দেখছেন কীভাবে এটা পড়ছে, ঠিক এই থিকনেস, পাতলাও হবে না মোটাও হবে না। এটা পুরো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দাঁড়ান, একটু ভালো করে পুরোটা ঢেলে দিই। তারপর একটু 3-4 বার ঠুকে নিলাম যাতে না ভেতরে বাবেলস হয়। আমার কোনো কেকের মেশিন নেই, গ্যাস ওভেনেই করব। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট মানে হাই ফ্লেমে, এবার লো ফ্লেম করে এটা পুরো বসিয়ে দিলাম এই জালের মধ্যে। 30 মিনিট রেখে একটু দেখে নিয়ে নামিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে, দাঁড়ান দেখে নিই। এই দেখুন একদম লেগে নেই। গ্যাসটা বন্ধ করে দেবো, এটা ঠান্ডা হতে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, এটা দেখি বেরোয় কিনা। থালা বসিয়ে দিলাম, না একটু বেরোচ্ছে না, একটু ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর বেরিয়ে এলো। এতটা ভালো হবে প্রথমে আমি ভাবিনি, সবসময় তো হাত দিয়েই ফেটিয়ে এসছি। এই দেখুন কি নরম হয়েছে। কেটেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান দেখুন, ভেতরটাও দেখিয়ে দিলাম। এই দেখুন, ক্রিসমাস এসে যাচ্ছে, কেক তৈরি করাও শুরু। কেক বানানো হয়ে গেছে, এবার মোমোর প্রিপারেশান। এখানে চিকেন কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। আর এই বাটিতে আমি মোমোর স্যুপটা বানাবো। সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, যেগুলো রসুন কুচি, তা দেখিয়ে দিচ্ছি। একটুখানি চিকেন কিমাটা দিয়ে দিলাম, আগে একটু না কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি, সেটা দেখানো হয়নি, একটু নুন দিয়ে দিলাম। আর এইদিকে একটু চিকেন কিমাটা দিয়ে একটু নুন দিলাম, একটু সয়া সস দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এই চিকেন কিমাটা একটু এই স্যুপের মধ্যেও দিয়ে দেবো, এর মধ্যে রসুনও দিয়েছি। তারপরে একটু নুনটা দেখে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে পুরটা ঠিক এরকম শুকনো শুকনো অবস্থায় আমি নামিয়ে নেব। দাঁড়ান, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একটু ময়দাটা মেখে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, আর ঠিক হাফ চামচ সাদা তেল নিলাম। নুন মেশাই না কিন্তু আমি মোমোর ডোতে। এটা ভালো করে জল দিয়ে একটু শক্ত শক্ত অবস্থায় মাখতে হবে, নিয়ে ঢেকে রাখবো। আজকে একটু রোদ্দুরটা উঠেছে বলে একটু ভালো রান্না করতে ইচ্ছা করলো, সেই জন্য এগুলো প্রিন্সেসকে বানিয়ে দেবো। আমার ডোটা মাখা হয়ে গেছে, ঠিক দেখুন এইভাবে শক্ত শক্ত মতো। এটা ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো। বিকাল হয়ে গেছে এখন। প্রিন্সেসকে বিকালে কেক দিয়েছি, ওর খুব ভালো লেগেছে। এই যে দেখিয়ে দিচ্ছি, কেকগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই যে ডোটা মোমোর, এখানে পুর, মানে চিকেন কিমাটা, আর এই স্যুপ। চলুন দেখাই আমি কিভাবে মোমোটা তৈরি করি। প্রিন্সেসের বাবা চাকরি সূত্রে এখন আসানসোল থেকে রাজস্থানে চলে গেছে, সেই জন্য এগুলো বানাচ্ছি, আর মনটা খারাপ লাগছে। প্রিন্সেসের বাবা খুব খেতে ভালোবাসে। এই ছোট ছোট করে লেচি করে নিয়েছি, কিন্তু কী করবো, প্রিন্সেসের জন্য তো করতে হবে। যে লুচির মতো ছোট ছোট করে বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে বেলবো।
প্রিন্সেসের বাবা 2 মাস হতে চললো, ও রাজস্থানে আছে। ওখানে খুব ঠান্ডা, আমাদের এখানে কি ঠান্ডা, তার দ্বিগুণ ঠান্ডা। এই যে লুচির মতো বেলা হয়ে গেছে, এই ধারটা দেখুন একদম সমান হবে, আর মাঝখানটা একটু মোটা রেখেছি যাতে না পুর দিয়ে দেওয়ার পর ফেটে না যায়। এই যে 4টে দিয়ে মানে বেলা হয়ে গেছে, এটাই দেখাচ্ছি। আমার এখানে কিন্তু মোমো মেকার নেই। এই যে ডেচকির মধ্যে হাফ জল দিয়ে দিয়েছি, আর একটি চালনি বসিয়ে দিয়েছি। এবার তেল ব্রাশ করে নিচ্ছি। যতবার মোমো দেব ততবার কিন্তু তেল ব্রাশটা করে নিতে হবে। দাঁড়ান, চামচ দিয়ে পুরগুলো দিয়ে দিই, ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। দাঁড়ান, কীভাবে ভাঁজ করছি আমি। এদিকটা এরকমভাবে সেই কুচি দেওয়ার মতো ভাঁজ করে নিচ্ছি। দাঁড়ান, সামনে থেকে দেখাচ্ছি একটু। এই দেখুন, এইভাবে। এবার নিচের দিকে রেখে প্লেটের মধ্যে রেখে আর একটু ভাঁজ করে নিচ্ছি। এইভাবে সমস্ত মোমোগুলো করে নেবো। মাঝখানটা চেপে দিলাম। এই যে আমার 4টে মোমো হয়ে গেছে। এবার এটা হাই ফ্লেমে জল গরম করতে দিয়ে দিয়েছি। মোমোগুলো বসিয়ে দিয়েছি, লো ফ্লেম করে বসিয়েছি, নাহলে হাতে হিট এসে যাবে গরম। এবার ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। হাই ফ্লেমে রাখার পর দেখে নেবো যখন এই স্বচ্ছ ভাবটা এসে গেছে, আমার মোমো রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।